এবারের আইপিএলের নিলামও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহ বাড়াচ্ছে। আবুধাবিতে হতে যাওয়া এই মিনি নিলামে 10 ফ্র্যাঞ্চাইজি 350 খেলোয়াড়ের মধ্যে থেকে তাদের দল পূর্ণাঙ্গ করবে। তাদের মধ্যে আছেন বাংলাদেশের 7 ক্রিকেটার। তবে নিলামে তারা কজন দল পাবেন সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ আইপিএলের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সূচির সংঘর্ষ হবে, তাই পুরো মৌসুমে বাংলাদেশের 7 ক্রিকেটারকে পাওয়া কঠিন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হবে কোন খেলোয়াড়কে কতটুকু সময় পাওয়া যেতে পারে। এবারে নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সব মিলিয়ে 77 খেলোয়াড়কে কিনতে পারবে, তাদের মধ্যে বিদেশি 31 জন। তবে জায়গার ঘাটতির জন্য নয়, এবারে নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বাধা হতে পারে পুরো টুর্নামেন্টে সময় দিতে পারা না পারার ওপর। 2026 সালের এপ্রিলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে 6টি সাদা বলের ম্যাচ খেলবে। একই সময় আইপিএলও হবে, তাই সেখানে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সীমিত হতে পারে। নিলামকে সামনে রেখে আজ সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সবাই বসবে বিসিসিআই। আবুধাবিতে সেই সবাই ভারতীয় বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেবে কোন বিদেশি খেলোয়াড়ের প্রাপ্যতা কতটুকু। তবে আইপিএলের দল পেলে বাংলাদেশের ক্রিকেটারদের আনাপত্রিপত্র দিতে আপত্তি নেই। ক্রিকবাজকে বিসিসির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, আইপিএলের বেশিরভাগ সময়ের জন্য এনওসি দেব আমরা, কারণ আমরা চাই তারা যতটা বেশি সময় সম্ভব খেলুক। আমরা তাদের ন্যূনতম প্রয়োজনে দেশে ফিরিয়ে আনবো। এবারে আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। গতবার দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন তিনি। এছাড়া রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান আছেন নিলামের তালিকায়।